নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবারও সপরিবারে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলে। 15ই ডিসেম্বর 2024 রবিবারে যাত্রা শুরু। আমরা তিনজন, আমি, মৌ আর দিয়া, শ্রীরামপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছি হাওড়ায়। এখন আমরা হাওড়া স্টেশনে 18 আর 19 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে বসে আছি। সেখানেই ওয়েট করছি। জানাচ্ছে 7:30টার যে গাড়ি, সেই গাড়ি আসতে দেরি হবে। অবশ্য ভ্যারিস মাই ট্রেনেতেও দেখেছি 15643 কামাখ্যা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাই আমরা ধরবো। তার জন্য অপেক্ষা করছি। ওটি পৌঁছানোর কথা সন্ধেবেলা। এই তো গাড়ি ইন করছে। এখন 8:38। আস্তে আস্তে আমাদের ট্রেন ইন করছে 15643 কামাখ্যা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে S5, 58, 59 আর 60, এই তিনটে হচ্ছে আমাদের সিট। অবশ্য আমরা লোয়ার, মিডল এবং আপার এই তিনটে বাড়তি পেয়েছি, সেটা একটা বড় সুবিধে। দেখা যাক এবার ট্রেনে উঠে কি অভিজ্ঞতা হয়, কো প্যাসেঞ্জার কেমন হয়। তবে যেমনই হোক, বাইরে সঙ্গে বেরোনো মানেই বাইরের সাথে মিলিয়ে মিশে অ্যাডজাস্ট করে নেওয়া। এই দেখুন, বলতে বলতে চলে এসেছি খাগড়াঘাট রোড। আমাদের ট্রাভেল ব্লগার ট্রাভেল উইথ কৌশিক, সেই কৌশিকের হোম টাউন এটা। হঠাৎ করে ছবি তুলতে ইচ্ছে হলো, তাই তুলে ফেললাম। শেষ পর্যন্ত হাওড়া থেকে 565 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছতে চলেছি নিউ জলপাইগুড়ি NJP স্টেশনে। সেখান থেকে ম্যাজিক গাড়ি ধরে আমরা যাব আজকে শিলিগুড়িতে থাকবো হোটেল এভারগ্রিন ইনে। আর একটু বাদেই ট্রেন ঢুকবে। প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো লেট ভ্যারিস মাই ট্রেনে, সেটাই দেখালো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা পৌঁছতে চলেছি। এখন এই শেষ মুহূর্তে স্পিডটা একটু নিয়েছে ট্রেনটা, এইভাবেই চললো। আর এবার নাম্বার পালা। আমরা NJPতে নেমে পড়লাম। পুরী হাওড়া কামাখ্যা এক্সপ্রেস আমাদের এইমাত্র নামালো, প্রায় 1.5 ঘন্টা লেট। একটু আগেই তো জানালাম। এই পিছনে দেখা যাচ্ছে এসকালেটার, এইটা ধরে আমরা এখন স্টেশনের বাইরে যাব। সেখান থেকে গাড়ি ধরে আমাদের যেতে হবে শিলিগুড়ি। তাহলে একই রাত হয়ে গেছে, আর দেরি করা যাবে না, বেরিয়ে পড়ছি। NJP স্টেশনের বাইরে আমরা চলে এসেছি, কিন্তু এখন এই স্টেশনটাকে ঢেলে সাজানো হচ্ছে বলে একেবারে চেনবার উপায় নেই। একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাই হোক, রাত হয়েছে আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, তাই এবার একটু ম্যাজিক গাড়ির দিকে যাচ্ছি, যত তাড়াতাড়ি পাওয়া যায়। শেষ পর্যন্ত আমরা ম্যাজিক গাড়িতে উঠে বসেছি, আমি, মৌ আর দিয়া। আরো অন্যান্য সওয়ারিরাও আসছে। তারপর শিলিগুড়ি বাস স্ট্যান্ড। রাত বেশ গভীর হয়েছে, শহর ঘুমিয়ে পড়তে থাকছে, কিন্তু তারই মাঝে কোথাও কোথাও ঝলমল করছে বিয়েবাড়ি, কোথাও এই টোটো আর গাড়ি চলেছে। আমাদের ম্যাজিক গাড়িও বেশ স্পিডেই চলছে। একের পর এক যাত্রী নিয়ে প্রায় 6 জন আমরা ছিলাম, সবাই মিলে আর কি উঠে পড়লাম। একটু বেশি ভাড়া দিতে হবে বলল, যেহেতু রাত হয়েছে, কি আর করা যাবে, কারণ না হলে শেষ পর্যন্ত হোটেল বন্ধ হয়ে যাবার উপক্রম। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এই গাড়িতে চড়লাম। ড্রাইভার আমাদের কথা বলল, আর সবাই সেটা মেনে নিল। তাছাড়া উপায় নেই। আর রাতও হয়েছে, ট্রেনটাও অনেক লেট করেছে। দেখুন শিলিগুড়ি শহর কীরকম ঘুমিয়ে পড়ছে, সব দোকানের শাটার পড়ে গেছে। নেমে কিন্তু NJPতে নেমে বেশ ঠান্ডা উপভোগ করছিলাম, এবং বেশ রীতিমতো মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, NJPতে কিন্তু সেটা বুঝছিলাম। এই যে আমাদের আরও সব অন্য যাত্রীরাও রয়েছেন, একজন তো নেমে গেলেন। এবার আবার গাড়ি যাচ্ছে। আমরা যাচ্ছি এই যে 4 মাথার মোড়, ওইখানে একটা জায়গায় উনি নামলেন। তারপর এই ক্রসিংটা মাঝখানে, আবার এই রাতের মাঝেও আবার ক্রসিং, এই বড় বড় ওভারলোডেড গাড়িগুলো। যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম শের-ই-পাঞ্জাবে, হোটেল শের-ই-পাঞ্জাব।
যেখানে আজকের ডিনারটা করব। হোটেলে এভারগ্রিন ইনে চেক ইন করলাম, জিনিসপত্র রেখে কোনো রকমের ফ্রেশ মানে এই হাফ মিনিট হওয়ার যতটুকু, তার বেশি কিছু নয়, কারণ ট্রেনটাতে এত লেট করেছিল যে আর কি বলবো। আর এদিকে পেটে ছুঁচোর দম মারছে, সারাক্ষণ ট্রেন জার্নি, হাঁটতে হাঁটতে চলে এলাম এই সেল পাঞ্জাবে, যেখানে আগের বারে ডিনার করেছিলাম এবং পরে লাঞ্চও করেছিলাম। সেখানেই এলাম, খাবার অর্ডার করেছি, দেখা যাক কখন আসবে। খাবার এসে গেছে, এইবার আমরা ডিনার করব। এই যে প্রথমে স্যালাড, স্টার্টার হিসেবে রয়েছে চিকেন রেশমি কাবাব, চিকেন ভর্তা, বাটার নান আর গার্লিক নান। এই দিয়েই আজকে আমাদের ডিনার শুরু হচ্ছে। রাত হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে ডিনার সেরে আমরা চলে এলাম হোটেল এভারগ্রিন ইনের 12 নম্বর ঘরে, যেখানে গতবারেও আমরা উঠেছিলাম। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে 10:55। কালকে আবার সকাল সকাল উঠেই বেরিয়ে পড়তে হবে আমাদের নর্থ বেঙ্গলের কুইন অফ হিলস অর্থাৎ দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে এবার দার্জিলিংয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার এই সংক্ষিপ্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।